আরএসএস নেতা জিষ্ণু বসু, বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় জেনারেল ভাইস প্রেসিডেন্ট, তারা কি বলছেন এটা নিয়ে রিপাবলিকের এই সবচেয়ে বড় কভারেজ যেটা আমরা করেছি, কারণ এর থেকে বড় কোনো খবর হতে পারে না এখন। দেখি। পশ্চিমবাংলাতে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। বাংলাদেশেও এই একই ঘটনা ঘটে, পশ্চিমবাংলাতেও নানুরে তার সূচনা হলো। আমাদের অস্তিত্বটাই আজকে, আমাদের 250-এর বেশি কর্মীকে খুন করা হয়েছে। বিজেপির কর্মী আছে, তার মধ্যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, যত আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের কর্মীরা আছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। অত্যাচারের শেষ সীমায় পৌঁছেছি আমরা, কিন্তু ওরা যত ইলেকশন আসছে আবার ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা কি পশ্চিমবঙ্গে বাস করছি না নানুর বাংলাদেশের অংশ? এ রাজ্যে কেউ বিজেপি আরএসএস করতে পারবে না। এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের তোষর নীতি দায়ী। আমি দেবাশিস চৌধুরীর কাছে যাব। দেবাশিস চৌধুরী, এটা শুধুমাত্র যে আরএসএস এর জন্য করছি, বিজেপির জন্য করছি তা নয়, এবার এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবারের লড়াইটা রাজনৈতিক নয়, এবারের লড়াইটা সিভিলাইজেশনাল ওয়ার। আমরা থাকবো কিনা, কাশ্মীরি পণ্ডিতদের, কাশ্মীরি হিন্দুদের যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের তাড়িয়ে দেওয়া হবে কিনা, এবং মুখ্যমন্ত্রী বলবে কিনা কি করবো, ওরা যাচ্ছে, আজকের দিনটা তো হবেই এরকম, এটা বলার দিন কিনা, কি বলবেন? একদমই তাই, কারণ এর অস্তিত্বের সংকট বটেই। আর আমরা দেখছি যে আরএসএস কেন চক্ষুশূল হচ্ছে। আরএসএস এই জন্য চক্ষুশূল হচ্ছে, সেকুলারদেরও হচ্ছে, জিহাদিরও হচ্ছে। তাহলে তো ইজি ম্যাথমেটিক্স, আরএসএস সেকুলারদের জন্য অপরাধী, জিহাদিদের জন্য অপরাধী। আজকে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে যদি আমরা সমীকরণ করি ম্যাথমেটিক্স, তাহলে সেকুলাররা জিহাদি কেন না? আরএসএস কেন চক্ষুশূল? সেকুলারদের রাজনীতি হচ্ছে হিন্দুদের ডিভাইড করে রাখা, আর মুসলিমকে একটা ভোট ব্যাংক, শুধু ভোট ব্যাংক নয়, রেডিকালাইজড ভায়োলেন্ট ইসলামিক জিহাদি একটা ভোট ব্যাংক তৈরি করা। এটা সেকুলার রাজনীতি ভারতবর্ষের। সে চাই যাই মোরক দিক, স্যার যা মোরক দিক, বহুত্ববাদ এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেকুলার রাজনীতি হচ্ছে হিন্দু ডিভাইডেড, মুসলিম অর্গানাইজড। আরএসএস সেখানেই বাধা। আরএসএস হিন্দুদের অর্গানাইজ করছে। আরএসএস হিন্দু সভ্যতা, সংস্কৃতি, এই রাষ্ট্রবাদ, এই জাতীয়তাবাদ যার মূলে রয়েছে হিন্দুত্ব, সেটাকে এক জায়গায় সংগঠিত করছে, হিন্দুদের সংগঠিত শক্তি তৈরি করছে। তাই জন্যেই সেকুলারদের জন্য আরএসএস শত্রু, জিহাদিদের জন্য শত্রু। অর্থাৎ সিপিএমরা যেইভাবে আরএসএসকে আক্রমণ করেছিল, আজকে সরাসরি জিহাদিরা আক্রমণ করছে। সিপিএম মুছে গেছে, টিএমসিও মুছে যাবে। আরএসএস এর 100 বছর, আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা একটা কথা বলতে চাই, যেটা যিশুদাচার্য এরা বললেন যে প্রশাসন একদম ভাবে টুটে জগন্নাথ হয়েছে। আমরা জুডিশিয়ারির কাছে আমরা বিনীত আবেদন করছি সুমোটো কগনিজেন্স নেওয়ার, কেননা পশ্চিমবঙ্গের হিন্দুদের হিউম্যান রাইটস, তাদের কনস্টিটিউশনাল রাইটস খর্ব করেছে এই সরকার, একদম কনস্টিটিউশনের মকেরি করে দিয়েছে। ঠিক। আমি অরিন্দম দা এবং মানসদার কাছে যাওয়ার আগে আরেকবার আমি পিসিআরকে বলবো একবার একটু শোনাতে, যে ভাইরাল ভিডিওটা, আরেকটা ভাইরাল ভিডিও, বিজেপি আরএসএসকে যেখানে পারবে কোতল করবে, মানে এটা কি এখন মাইকে মাইকে বলানোর মতন একটা জায়গা তৈরি হচ্ছে? আর এই সমস্ত কিছু দেখে শুনেও আমরা দিল্লি, মুম্বাই, পুনে, নাগপুর, হায়দ্রাবাদ সমস্ত জায়গায় জাস্ট রিল্যাক্স করব তো? গ্রামগুলোতে এভাবে মাইকে মাইকে এবার কি বলার নতুন স্টাইল তৈরি হচ্ছে? শুনি এবং তারপর অরিন্দম দাদার কাছে যাবো। এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস, এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস, এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস, এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।